এইসব নামাজ, দোয়া, এসব মানুষের বানানো। আমি এসব মানি না। সে বলতো আল্লাহ আছেন কি না সে জানে না। ভাই, এমন কথা বলিস না। আল্লাহ আছেন, এসব নিয়ে মজা করা ঠিক না। দেখ, আমার টাকা আছে, ক্ষমতা আছে, আমি নিজের ভাগ্য নিজেই বানাই, কারো দরকার নেই। কেন যেন মনে হচ্ছে কিছু একটা ভুল, কিন্তু আমি তো সব ঠিকই করছি। এটা কোথায়? এত অন্ধকার কেন? আমি কিছু দেখতে পাচ্ছি না। আল্লাহ, এটা স্বপ্ন ছিল, কিন্তু এত বাস্তব। আমি ভয় পাচ্ছি। আমি কি সত্যিই ভুল পথে আছি? এতদিন যা বলেছি সব কি ভুল ছিল? এই আজানের শব্দ আগে কখনো গুরুত্ব দিইনি, আজ কেন যেন আলাদা লাগছে। যদি সত্যিই আল্লাহ থাকেন, তাহলে আমি এতদিন কি করেছি? আমার শরীরটা কেন এমন করছে? হঠাৎ এত দুর্বল লাগছে। ডাক্তার, আমি ঠিক হয়ে যাব তো? আমার তো এখনো অনেক কিছু বাকি। হ্যাঁ, তুমি ঠিক হয়ে যাবে। আমরা সবাই তোমার পাশে আছি। আমরা চেষ্টা করছি, কিন্তু অবস্থা ভালো না। দোয়া করো না। হে আল্লাহ, যদি আপনি থাকেন, আমাকে মাফ করুন। আমি ভুল করেছি। আমি এখন বিশ্বাস করি আপনি ছাড়া কেউ নেই। আমাকে আরেকটা সুযোগ দিন। আজ আমি প্রথমবার সত্যিকারের নামাজ পড়ছি। এত শান্তি আগে কখনো পাইনি। আমি বদলে গেছি। এখন আমি আল্লাহর পথে চলব। যে সত্যকে অস্বীকার করে, সে একদিন সত্যের মুখোমুখি হবেই। অহংকার মানুষকে অন্ধ করে দেয়, কিন্তু সত্য সব সময় সামনে আসে। তওবার দরজা সব সময় খোলা, যত বড় ভুলই হোক। আজই ফিরে আসুন, কাল হয়তো সুযোগ পাবেন না। আল্লাহ কাউকে জোর করেন না, কিন্তু সত্যকে অস্বীকার করলে শাস্তি কঠিন। জীবন ক্ষণিকের, কিন্তু আখিরাত চিরস্থায়ী। কুফরি থেকে বাঁচুন, আল্লাহর পথে ফিরুন, কারণ একদিন সবাইকে তার কাছেই ফিরতে হবে।